আগুন এবং পানি যেমন এক হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন এক হতে পারে না, রাত এবং দিন যেমন এক হতে পারে না, ঠিক তেমনি ভাবে ইমানদার এবং বেঈমান কোনোদিন এক হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যারা আখিরাতকে বিশ্বাস করে না নিঃসন্দেহে তারা কাফের এবং বেঈমান, আর যারা আখিরাতকে বিশ্বাস করে নিঃসন্দেহে তারা মুমিন। জোরে কোন ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও যারা আখিরাতকে বিশ্বাস করে না, কাফের, তাদেরকে আমরা আইডল হিসেবে গ্রহণ করতেছি। জোরে কোন ঠিক কিনা? 2022 সালের গত 18 তারিখে ফুটবল হেরার ফাইনাল শেষ হয়েছে। আপনারা জানেন আমরা মেসিকে নিজের আইডল হিসেবে গ্রহণ করতেছি, রোনালদোকে নিজের আইডল হিসেবে গ্রহণ করছি, নেইমারকে নিজের আইডল হিসেবে গ্রহণ করছি, এমবাপ্পেকে নিজের আইডল হিসেবে গ্রহণ করছি, অথচ তাদের সাপোর্ট আমার ঈমান ধ্বংস করে দিচ্ছে, সেটা আমি টের পাচ্ছি না। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মেসি কি আমাদের লিডার? মেসি কি আমাদের নেতা? নাকি আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে স্পষ্ট বক্তব্য দিতে চাই, যেই সমস্ত মানুষ মেসিকে আইডল হিসাবে গ্রহণ করবে, নেইমারকে আইডল হিসাবে গ্রহণ করবে, রোনালদোকে আইডল হিসাবে গ্রহণ করবে, হাসরের ময়দানে তার সাথেই তার হাসর হবে। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যা বলতেছিলাম, আখিরাতে যদি আমরা মুক্তি পেতে চাই, হাসরের ভয়াবহ অবস্থাতে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদের নেতা কাকে মানতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নেতা মানতে হবে এবং বিশ্বনবীর তরিকার অনুকরণ করতে হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন,